ইতিহাস পড়াতে বসে মা মহাভারত বলতেন, আমি হা হয়ে শুনতাম। সে পুরুষ ভীষ্ম ছিলেন, তার ত্যাগ ছিল অসীম। জীবনের কামনা বাসনা সব কিছু হেলায় তুচ্ছ করতে পারতেন। সে পুরুষ অর্জুন ছিলেন, কঠোর ছিলেন লক্ষ্য ভেদে। গুরুদেবের না শেখানো শব্দভেদী বাণ তিনি রপ্ত করেছিলেন কৌশলে। নিজ ভূমি রক্ষায় ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সে পুরুষ যুধিষ্ঠির ছিলেন, সদা সত্যের পথে বিরাজমান। তার উপস্থিতিতে পবিত্রতা ছুঁয়ে যেত। সে পুরুষ ভীম ছিলেন, শক্ত বুকের মধ্যে নরম মন লুকিয়ে দেশের সবার জন্য প্রাণ কাঁদত তার। সে পুরুষ বিকর্ণ ছিলেন, অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছিলেন একাই। সে পুরুষ অভিমন্যু ছিলেন, অল্প বয়সের চাহিদাকে দূরে সরিয়ে হাতে হাতে তুলে নিয়েছিলেন তরবারি। সে পুরুষ কর্ণ ছিলেন, সর্বসুখ পাওয়ার প্রলোভনকে বিসর্জন দিয়েছিলেন নীতিবোধ স্থাপনে। সে পুরুষ শ্রীকৃষ্ণের মতো দক্ষ নেতা ছিলেন, তার ডাকে এগিয়েছিলেন লক্ষ লক্ষ প্রাণ। তার প্রসারিত অঙ্গুলির ইশারায় বহু বহু তরুণ স্বেচ্ছায় হয়েছে বলিদান। সে পুরুষ হলেন পুরুষোত্তম। নেতাজি সুভাষ তার নাম। সে পুরুষ হলেন পুরুষোত্তম। নেতাজি সুভাষ তার নাম। নমস্কার। কবিতাটি লিখেছেন কবি সঙ্গীতাকর। কবিতা নেতাজি সুভাষ।